হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদল। শনিবার দুপুরে কলেজ চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধ কার্যক্রম বন্ধের দাবি জানিয়ে এই সমাবেশের আয়োজন করা হয়। পাশাপাশি ফেসিবাদী দোসরদের বিচারের দাবিও তুলে ধরা হয়। বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী মুজাক্কির হোসেন ইমনের নেতৃত্বে এই কর্মসূচিতে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, দেশের প্রতিষ্ঠানগুলোতে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হলে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড রোধ করতে হবে, অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের পক্ষে মুক্ত পরিবেশে শিক্ষা গ্রহণ সম্ভব হবে না। এ সময় তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যেন কোনো কার্যক্রম করতে না পারে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এবং ছাত্রলীগ নেতাকর্মীদের বিচারের আওতায় আনার দাবি জানান। বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। হুঁশিয়ারি উচ্চারণ করতে বলতে চাই, আপনারা যদি হবিগঞ্জের মাটিতে থেকে আওয়ামী লীগের দালালি করবেন, এর ফল কিন্তু ভালো হবে না। প্রয়োজন হলে হবিগঞ্জের ছাত্র সমাজ আবারও জুলাই আগস্টের মতন রাজপথে আবারও নেমে আসবে। যে বন্দুক দিয়ে আবু জাহেরের দূষণ তহসিন সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমার ভাই রিপন শীল, আমার ভাই মুস্তাককে গুলি করে হত্যা করেছে, আমরা দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত এই অবৈধ অস্ত্র হবিগঞ্জের প্রশাসন উদ্ধার করতে পারে না। এই প্রশাসন আওয়ামী লীগের প্রশাসন গত সরকারের আমলে আমরা যখন রাজপথে কথা বলতে গেছি, আন্দোলন করতে গেছি, আমাদেরকে যত ধরনের দমন নিপীড়ন করার দরকার ছিল এই আওয়ামী লীগের প্রশাসন করেছে। আমরা দর্জন কারেক মামলা নিয়ে আমাদের উপর দর্জন কারেক মামলা হয়েছে, কিন্তু আমরা আমাদের বাসা বাড়িতে তখন থাকতে পারি না। এই প্রশাসনকে কল দিলেও তারা ছাত্রলীগের নেতা কর্মীকে গ্রেপ্তার করতে অনাগ্রহ দেখায়। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই বৃন্দাবন ক্যাম্পাসে আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোন ঠাঁই নাই। এই ক্যাম্পাসে যদি ছাত্রলীগের কোন নেতা কর্মীকে পান, সাথে সাথে আমাকে খবর দিবেন, আমি তাদেরকে প্রশাসনের কাছে